আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একটা বন্ড আছে, আর একটা বন্ড হইল মজিবুল বশর। ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর মজিবুল বশর নজবান্দারি মারা গেছে। তো মারা তো গেছে গেছে, আল্লাহর জিম্মায় গেছে। আল্লাহর জিম্মায় মানে কেমনে গেছে আমি কই, এটা তেল মজাইব আল্লাহ। সে অসংখ্য আলেমদের বিরুদ্ধে মামলা করেছে। আল্লামা সাইদের বিরুদ্ধেও সে প্রথম সাক্ষী, কথা ঘটে কিনা? আল্লামা মামুনুল হক সাহেব সহ, জুনায়েদ হাবিবি সহ, খালিদ চাকমা আইয়ুবী হুজুর সহ এই দেশের অসংখ্য আলেমদের বিরুদ্ধে যারা আলেমদের অবস্থান নিয়েছে, আলেমদের বিরুদ্ধে, ওদেরকে শেষ পর্যন্ত আল্লাহ জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। এই মজিবুল বশর মাইজ ভান্ডার বুঝেননি? মুরিদানে যত গরু টিহা কইটা ছাগল টাগল আছে তার এই মাইদের পেটে ঢুকাইছে, এটা মাইজ ভান্ডার। চট্টগ্রামে কত আলেমদের মাহফিল বন্ধ করেছে আপনারা জানেননি? 2022 সালে আমার মাহফিল 44 দ্বারা জারি করে বন্ধ করে দিয়েছে বন্ধগুলা। যারা কয় গান বাজনা না করলে নাকি বিয়া হালাল হয় না, তো ওর আব্বার বিয়েতে যাচাই করে দেখেন গান বাজনা বাজাইছে, যদি না বাজাই থাকে ওইটাও যাবো। এই যে আল্লামা অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ কত বাহাস করছে রেজবিদের সাথে। রেজবিরা কয় যার বিয়াতে ঢুল তবলা হইছে না, ওর ঘরে যা বাচ্চা হইছে, যা রোজ হইছে। তো হুজুরও খবর লাগাইছে, একটা কাজ কর, খবর লইয়া দেখে হের আব্বার বিয়া ঢুল বাজাইছে নি। তো খবর লইয়া দেখে বাজাইছে না, অলিপুরি হুজুরে ফতুয়া দিছে, এইটাও যাবো। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। এই ভণ্ড বেদাতীরা সব সময় কওমি জামাত উলামায়ে কেরামদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, কথা কয় না। আলেমরা যদি আলেমদের পক্ষে থাকতো, বাকি নাস্তিক গুলা এমনিতেই সোজা হইয়া যাইত, কথা কন ঠিক কিনা? মা দয়া কইতো, ওই যে আমাদের তাহিরি সাহেব মাডয়া কি কয়, তো আমরা তো আরো বড় বড় কথা কই, আমগুলো তো পুলিশ খুঁজে না, তো এখন পুলিশের ডরে ফলাসকা, এই কথা কয় না। মুসলমান ইমানদাররা, আমরাও তো তার পক্ষে কথা বলতাম। আল্লামা সাইদির জেলে নেওয়ার পরে, খালিদ চাকমা আইয়ুবী হুজুরকে জেলে নেওয়ার পরে, জুনায়েদ হাবিবি হুজুরকে জেলে নেওয়ার পরে, ও মুসলমান খুসরো আলম কাসিম হুজুরকে জেলে নেওয়ার পরে, মুফতি রশিদুর রহমানী হুজুরকে জেলে নেওয়ার পরে, মাহমুদুল হাসান গুরনবী হুজুরকে জেলে নেওয়ার পরে, মুফতি আমির হামজাকে জেলে নেওয়ার পরে, ওরা যদি প্রতিবাদ করতো, তাহলে তোরা জেলে যাওয়ার কারণে, পুলিশের মামলা খাওয়ার কারণে আমরাও তো তোদের পক্ষে প্রতিবাদ করতাম। ওই আলেমরা জেলখানায় গিয়েছে, আর তোরা তালি বাজায়া বাজায়া স্বৈরাচারীদের গোলামি করেছিলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, বেড়া গরম, ঠিক আছে, এমন বেড়াই দেওয়ার দরকার। আমিন কর। এই যুবকগুলি দেখছেন নি, যতগুলো যুবক আছে এখানে, এরাই আমাদের জন্য, এই দেশের জন্য, এই জমিনের জন্য, আগামী প্রজন্মের জন্য, আমাদের জন্য, ইসলামের জন্য ভবিষ্যৎ, কথা কন ঠিক কিনা?